হইচইয়ে যে কোনো নতুন ওয়েব সিরিজের অ্যানাউন্সমেন্ট হলেই আমার মনে হয় ঠিক যেন কেউ কানের গোড়ায় এসে বলছে কোক স্টুডিও বাংলা। কারণ কোক স্টুডিওর মতো হইচইয়ের ওয়েব সিরিজগুলোরও প্রচুর সিজন আসতে থাকে, কিন্তু 1, 2, 3 সিজন যাই আসুক না কেন এখানে সিজন খুব একটা চেঞ্জ হয় না, তাই সেটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। তা যাই হোক, আচ্ছা কথা বলছি বোকা বাক্সতে বন্দি সিজন 1 নিয়ে। বহু মানুষ আমাকে বোকা বাক্সতে বন্দি সিজন 1 রিভিউ করতে বলেছিলেন, তাই শুরু করছি। টিভিকে গাল দিয়ে অনেকে বোকা বাক্স বলে ডাকে, কিন্তু বোকা বাক্সতে বন্দি দেখার পর বহু মানুষ নিজেকে বোকা, যেটা আমি বলছি না, যেটা আপনি ভাবছেন সেটা বলে ডাকছে। বোকা বাক্সতে বন্দি দেখার পর বহু মানুষের টিভির প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে গেছে, আর টিভির প্রতি মানুষের শ্রদ্ধা হঠাৎ অনেকটা বেড়ে যাওয়ায় লোকে টিভিকে শ্রদ্ধা কাপুর আর হইচইকে শক্তি কাপুর বলে ডাকছে। পাকিস্তান থেকে লোকজন বলছে এবার থেকে পাকিস্তান ক্রিকেট ম্যাচ যত খুশি হারুক কোনো ব্যাপার না, এবার থেকে আমরা আর টিভি ভাঙবো না। আর শুধু টিভি নয়, টিভি সিরিয়ালের প্রতিও মানুষের হঠাৎ এত শ্রদ্ধা বেড়ে গেছে যে বহু নারীবাদী সংগঠন বলেছে যমুনা ঢাকের স্ক্রিপ্টকে যেন বাংলা অনার্সের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়, লোকে দাবি জানিয়েছে। এছাড়াও বহু সংগঠন দাবি জানাচ্ছে উচ্চ মাধ্যমিকে শ্রীজাতর কবিতার পাশাপাশি যেন জবা কিভাবে শ্মশানে বলি হয়ে যাওয়ার পর গলায় সেলোটেপ লাগিয়ে বাড়ি ফিরে এসেছিল সেই অংশটুকু পড়ানো হয়। তার কারণ শুধুমাত্র ওই অংশটুকুরই সাহিত্যগুণ বিরাট। শেষ পাওয়া খবর অনুযায়ী টিভি আর টিভি সিরিয়ালের প্রতি বোকা বাক্সতে বন্দি মানুষের শ্রদ্ধা ভক্তি এত গুণ বাড়িয়ে দিয়েছে যে 17টা ব্যাংক থেকে বিজয় মালিয়া টাকা মেরে পালিয়েছিল সেই ব্যাংকের লোকেরা বলছে আমাদের বিজয় মালিয়াকে লাগবে না, চাই না, আমাদের শুধুমাত্র টিভি চাই আর টিভি সিরিয়াল চাই, ব্যাস তাহলেই হবে। যাই হোক, বোকা বাক্সতে বন্দি রিভলভস অ্যারাউন্ড অ্যান অ্যাক্ট্রেস হু ওয়ান্টস টু কুইট হার অ্যাক্টিং ক্যারিয়ার টু বি আ হাউসওয়াইফ। এই দুটো লাইন ইংলিশে বললাম, তার কারণ পুরো বাংলা স্ক্রিপ্টে 2-1টা ইংলিশ লাইন বললে ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ে। যাই হোক, তা বোকা বাক্সতে বন্দি সিরিজের প্রথম এপিসোড দেখেই যা জানতে পারলাম যে অপালা একজন সিরিয়ালের অভিনেত্রী, যে তার স্বামী পার্থর সঙ্গে বিয়ে করে বিবাহিত জীবনে খুব খুশি, কারণ তার শাশুড়ি খুব ভালো। মানে পার্থও ভালো, মানে অপালার স্বামী খুবই ভালো, কিন্তু যেহেতু বেশিরভাগ মেয়েকে সংসারটা অ্যাকচুয়ালি স্বামীর সাথে নয় শাশুড়ির সাথেই বেশি করতে হয়, তাই আর কি বলছিলাম যে মানে অপালা বিয়ে করে খুব খুশি, কিন্তু সে আর অভিনয় করতে চায় না। সে এবার একটা সোজা সাপটা সংসার করতে চায়, মা হতে চায়। খুব ভালো কথা। তা অপালা তার জীবনের শেষ শুটিংয়ের দিন স্টুডিওতে যায়। এখানে কি দেখানো হয়, তার কো অ্যাক্টারদের সাথে অপালা কিরমভাবে বন্ধুত্ব খুনসুটি মার্কা একখানা সম্পর্ক মেনটেন করে, সিরিয়ালের ব্যস্ত সেট কীরকম হয়, এইগুলো আমরা বেশ সুন্দর করে দেখতে পাই। এপিসোড 1-এর প্রথম 80 ভাগ দেখে আমি ব্যাপক খুশি হয়েছি, খুব ইমপ্রেসড হয়েছি। কিন্তু আমার কপালের মতো হইচইও আমার খুশি খুব বেশিক্ষণ সহ্য করতে পারে না। এই সিরিজে দেখানো হয় যে অপালা যে সিরিয়ালটা করতো সেটার নাম হচ্ছে মন সোহাগের ঘর, এবং এই সিরিয়ালে তার নাম হয়েছে সন্ধ্যা। কিন্তু এই যে বললাম এপিসোড 1-এর প্রথম 80 ভাগ আমার খুব ভাল লেগেছে, তারপর যেই বাকি 20 ভাগ শুরু হয়েছে গুলি মারো সন্ধ্যা আমি চোখে রাত্রির দেখেছি, সব কেলটা দেখছিলাম আমি। মাইরি বলছি, অপালা দেখছে ও মন সোহাগের ঘরেই ঢুকে গেছে, মানে স্টুডিও থেকে স্টুডিওর লোকজন ভ্যানিস, সমস্ত ক্যামেরার কলাকুশলী সব ভ্যানিস। ও নিজে বুঝতে পারছে ও অপালা, কিন্তু ও সিরিয়ালের মধ্যে ঢুকে গেছে, সিরিয়ালটাই আসল জীবন হয়ে গেছে ওর, মন সোহাগের ঘর। এইটা দেখে শুরু হয়ে যায় দ্বিতীয় এপিসোড। সেকেন্ড এপিসোড শুরু হতেই দেখাচ্ছে দেখছি 1 ডে অ্যাগো। আমি তো শালা ফ্ল্যাশব্যাক দেখে পুরো ভয় পেয়ে গেছি, ভাবছি 2 দিন আগেই তো শেষ করেছি গভীর জলের ফ্ল্যাশব্যাক, এখানেও ফ্ল্যাশব্যাক, আমি কি তাহলে এবার 20 পয়সার বিষ অর্ডার দিয়েই ফেলবো? তারপর দেখলাম না, ব্যাপারটা অতটাও ভয়ানক নয়। দেখলাম যে দেখাচ্ছে পার্থ আর অপালার একটা ঝুমকুমুনু সিন শুরু হব করছে। আমি বললাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, হচ্ছে, খুব ভালো খুব ভালো হচ্ছে, আরও ভালো করতে হবে ওমা। কিন্তু কিছু হওয়ার আগেই শেষ হয়ে গেল। মানে আমি না বুঝতে পারি না হইচইয়ের প্ল্যানটা কি। ওরা করতে চায় অল্ট বালাজি, কিন্তু হয়ে যায় অল্ট পার্লেজি। আমি ভাবলাম যে না ঠিক আছে, মন সোহাগের ঘরটর নিয়ে বেশি গল্প ফেনায়নি, এ আসল জীবনে ফিরে এসছে, ভাল লাগছে দেখি। কিন্তু না, দেখছি অপালা মন সোহাগের ঘরেই আটকে রয়েছে, ওখান থেকে বেরোতেও পারেনি। সিরিয়ালের নিয়ম মেনে দেখছি ওই বাড়িতে আছে একটা স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডারে ভোগা শাশুড়ি, একটা অত্যন্ত কেয়ারিং বর, সুন্দর সুন্দর সোফা আর চওড়া চওড়া সিঁড়ি। তবু আমার মনে হচ্ছিল কি যেন মিসিং, কিন্তু না,
তারপর দেখলাম মিস হয়নি। সিরিয়ালের নিয়ম অনুযায়ী এখানে ঠিক দেখানো হচ্ছে, শালা এই প্যারালাল ইউনিভার্সের সিরিয়ালেও কি দেখানো হচ্ছে, দুটো জোরদার ভিলেন চরিত্র যারা মহিলা। সিরিয়ালের নিয়ম অনুযায়ী এই ভিলেন দুই মহিলা চরিত্রকে দেখতে খুব সুন্দর এবং এরা একদম চরিত্র যা ডিমান্ড করে ঠিক সেরকম ঘরে বিরাট দামি শাড়ি এবং হাকোবা ব্লাউজ পরে সিংহাসন মার্কা চেয়ারে বসে সন্ধ্যার বিরুদ্ধে কুটকচালি করে। এই পর্যন্ত আমি বললাম, বাকিটা আমি বলবো না। নিজেদের বেশি জানার ইচ্ছে থাকলে গিয়ে হইচই অ্যাপে দেখে নাও বোকা বাক্সতে বন্দি। এই ওয়েব সিরিজ কেমন হয়েছে, ভালো হয়েছে না মন্দ হয়েছে কেউ যদি জানতে চায় তাহলে আমি কয়েকটা কথা বলবো। প্রথমত, অন্যান্য বেশ কিছু সিরিজের মতো এই বোকা বাক্সতে বন্দিকে খুব একটা ড্র্যাগ করা হয়নি। 6টা এপিসোডে শেষ করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা এপিসোডের সাইজ মানানসই, খুব বড় বড় নয়। যে চরিত্রে যাকে দরকার ছিল ঠিক তাকেই নেওয়া হয়েছে। নীল ভট্টাচার্যকে সিরিয়ালের চেনা মুখ নায়ক হিসেবে একেবারে মানানসই মনে হয়েছে। ঠিক মনে হচ্ছিল আমি বোকা বাক্সতে বন্দি বা কোনো ওয়েব সিরিজ দেখছি না, কৃষ্ণকলি দেখছি, মানে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। শাশুড়ির চরিত্রে মৌসুমী সাহা খুব ভালো, ওদিকে অপালার চরিত্রে সোলাঙ্কি আর পার্থর চরিত্রে সৌম্য ব্যানার্জি বেশ ভালো। আর এই সৌম্য ব্যানার্জিকে আমার বিশেষভাবে খুব ভাল লাগে, তার কারণ ওনাকে দেখতে ভালো, ওনার গলার আওয়াজ ভালো এবং অভিনয়টাও ভালো। একেন বাবুতেও আমার ওনার কাজ ভালো লেগেছে। আর যার কথা না বললেই নয়, তিনি দেবালয় ভট্টাচার্য, এই ওয়েব সিরিজের পরিচালক। লোকে আজকে বাদামি হায়নার কবলে দেখে দেবালয় ভট্টাচার্যকে নিয়ে অনেক কথা বলে দেখি, কিন্তু আমি কবে থেকে ওনাকে নিয়ে কথা বলি জানেন? সেই অভিশপ্ত নাইটি দেখার থেকে। সিরিয়াসলি বলছি, ওনার আন্ডারে যদি আমি কোনোদিন কোনো কাজ করতে পারি নিজেকে ধন্য মনে করব। আউট অফ দ্য বক্স ভাবনা চিন্তা বলতে যা বোঝায় তা বেশ করতে পারেন এই ভদ্রলোক। বোকা বাক্সতে বন্দি নিয়ে লোকে যে নেগেটিভ কথাটুকু বলছে, আমার মনে হয় সেটা এই গল্পের ফরম্যাটের জন্য নয়, প্যারালাল ইউনিভার্সিটি সিরিয়াল দেখানো হয়েছে বলে। লোকে আসলে ক্লান্ত হয়ে গেছে সিরিয়াল দেখতে দেখতে। সিরিয়াল মানেই ওই একটা বিরাট ধ্যাবড়া বাড়ি এবং তাতে পাল পাল লোকজন যারা সারা দিন সাধারণ দিনেও বিয়ে বাড়ির মতন দামি দামি শাড়ি গয়না পরে ঘুরে বেড়ায়। এগুলো লোকে দেখবে না বলেই কিন্তু ওয়েব সিরিজের দিকে ঝুঁকেছে। এবার ওয়েব সিরিজেও যদি সেই সিরিয়াল এসে দৌরাত্ম করে তাহলে কার ভাল লাগে বলুন? আমি জানি না, এই প্যারালাল ইউনিভার্সটা যদি সিরিয়ালের জগৎ না হয়ে কোনো টাইম ট্রাভেলওয়ালা জিনিস দেখানো হতো, মনে হয় আই ডোন্ট নো, বাট মেবি ভাল লাগতো আরও বেশি। যাই হোক, আমার মতে সৎ চেষ্টা হিসেবে বোকা বাক্সতে বন্দি সফল, কিন্তু ওয়েব সিরিজ হিসেবে এটা কতটা সফল সেটা সময় আর দর্শক বলবে। কিন্তু আমি আমার মতো করে রিভিউ দিলাম, আমার রিভিউটা কতটা ঠিক কতটা বেঠিক সেটা যাচাই করবেন আপনারা। যাচাই করতে হলে দেখতে পারেন বোকা বাক্সতে বন্দি হইচই অ্যাপে। এই ছিল আমার আজকের ভিডিও। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন আর একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।